নমস্কার বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই এর আগে যখন আমি রাহু সিরিজ করছিলাম তখন অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে গুরুচণ্ডাল দোষ নিয়ে কিছু কথা বলা হোক। গুরুচণ্ডাল দোষ অর্থাৎ গুরু এবং রাহুর যে যোগ, যে জুতি, সেটাকে বলা হয় গুরুচণ্ডাল দোষ। তো আজকের যে ভিডিও সেটা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব, যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। গুরুচণ্ডাল দোষ মানে শুধুই কি দোষ, নাকি এর সাথে কোনো গুণও আমাদের প্রাপ্তি হয়, কোনো শুধু কি নেগেটিভ বা নেতিবাচক, বা তার সাথে কোনো পজিটিভিটিও আমাদের লাইফে আসতে পারে। এই গুরুচণ্ডাল দোষ বলবো না, এটা যোগ নিয়ে আমরা কথা বলবো। কেননা বর্তমানে আমাদের যে সমাজ পরিস্থিতি, সমস্ত কিছু মেনে নিয়েই কিন্তু আমরা জ্যোতিষকে লাগু করতে পারি। তো জ্যোতিষে যে শাস্ত্রে আছে একমাত্র সেটাই আমরা চোখ বন্ধ করে চার্টের ওপর বিচার করব, সেটা কিন্তু কখনোই নয়। কারণ স্থান, কাল, সময়, পাত্র সমস্ত কিছু মিলিয়ে কিন্তু ইমপ্লিমেন্ট করা হয় যে বর্তমানে যে পরিস্থিতি সেই অনুযায়ী সেই জ্যোতি কী ফল দেবে। তো যেমন কি আমি আগেই বললাম, সেই জন্য আমরা কিন্তু কখনোই চোখ কান বুঝে জ্যোতিষের শাস্ত্রে যেটা লেখা আছে সেটাই পরম্পরা অনুযায়ী একদম চার্টে লাগু করব, এটা কখনোই নয়। আমরা প্র্যাকটিক্যালি কি দেখতে পাচ্ছি বর্তমানে যে গুরু এবং রাহুর যে যোগের ফলে, সেই বিষয়টা কিন্তু আজকে তুলে ধরার চেষ্টা করব। সব থেকে প্রথমে জানতে হবে গুরুকে এবং রাহুকে। যে কোনো জ্যোতিষ সম্পর্কে বা কনজাংশন সম্পর্কে জানতে হলে আগে কিন্তু জানতে হবে প্ল্যানেট যে দুজনের কনজাংশন হচ্ছে বা জুতি হচ্ছে, তাদের নৈসর্গিক বৈশিষ্ট্য কী আছে, বা তাদের কারকত্ব কী আছে, তারা কোন প্লেসমেন্ট কী আছে, কোন হাউসের বা কোন ভাবের স্বামী, কোন হাউসের লর্ড বা কোন ভাবের স্বামী, সেটা বোঝাটা কিন্তু সবার আগে দরকার। আপনি হয়তো শাস্ত্রে অনেক কিছু পারছেন, বা আপনি কোথাও সার্চ করে দেখলেন যে এটার রেজাল্ট এটা, কিন্তু আপনি দেখছেন আপনার চার্টে সেটা কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে না। তার কারণ হতে পারে তার ক্ষেত্রে যেভাবে স্বামী ছিল আপনার ক্ষেত্রে সেটা নয়। তো গুরুচণ্ডাল মানে দোষ তকমাটা দেওয়া বোধহয় এখনকার সময় ঠিক হবে না। তার থেকে বেটার হয় এটাকে আমরা একটা যোগ হিসাবে ধরবো, এবং যখন একটা প্ল্যানেটের বৈশিষ্ট্য আমরা বুঝে চলবো, সেই প্ল্যানেটের কিন্তু যে দশা, যে কোনো রেজাল্ট পেতে গেলে, যে কোনো প্ল্যানেটের রেজাল্ট পেতে গেলে সেই প্ল্যানেটের দশা, মহাদশা, ট্রানজিটের ওপর ডিপেন্ড করে। তো সেই প্ল্যানেটের যদি আমি বৈশিষ্ট্যটা বুঝে যাই, অনেকাংশে সাবধান হয়ে থাকতে পারবো কিন্তু আমরা ইন অ্যাডভান্স, যে এই প্ল্যানেটটা আমাকে এই রেজাল্ট দিতে পারে, আমাকে সাবধান থাকতে হবে। তো সেই বিষয়বস্তুটা যদি মাথায় থাকে, তাহলে কিন্তু যে কোনো প্ল্যানেটের দশা, মহাদশা যদি নেগেটিভও হয়, অনেকাংশে আমরা কাটিয়ে উঠতে পারবো। তো ফার্স্ট অফ অল যেমন আমি বললাম যে কনজাংশন বুঝতে হলে তাদের কোন হাউসের লর্ড সেটা বুঝতে হবে, এবং প্ল্যানেট দুটো সম্পর্কে বোঝা খুব দরকার। তো জুপিটার এবং রাহু, কেন বৃহস্পতি এবং রাহুর এটাকে দোষ তকমা দেওয়া হয়েছে শাস্ত্রে, এরা কিন্তু দুজনেই একদম নেচারের দিক থেকে উল্টো। জুপিটার হচ্ছে গিভার, সব জায়গায় সে দিতে ভালোবাসে, দিতে পছন্দ করে, বা অল্পতেই সন্তুষ্ট। কিন্তু সেই উল্টো দিকে রাহু হচ্ছে কিভাবে আমি নেব। যারা সার্ভানুর গল্পটা অলরেডি জানেন মাইথোলজিতে, যে রাহুর কাছে কিন্তু শুধুমাত্র মাথা আছে, যার শুধু ক্ষমতা আছে থিঙ্কিং করবার, এবং সেখানে আপনার কিন্তু যে এর একটা অস্তিত্বের দরকার হয়। ও কোনো না কোনো প্ল্যানেটের সাথে যখন সে রাহুর একটা জিনিস মনে রাখবেন, রাহু যেই ঘরেই, যে হাউসেই আপনার বসুক না কেন, সেই হাউসের লর্ড যেই হোক না কেন, সেই হাউসের পুরো কিন্তু অধিকার দখল রাহু করে নেয়, পরিষ্কারভাবে বলতে গেলে। অর্থাৎ ধরুন আমি ধরলাম, যদি আমি 10th হাউসে রাহু ধরি, সেই 10th হাউসের আপনার হয়তো লর্ড শনি, কিন্তু সেখানে আমাকে রাহুকে প্রায়োরিটি দিতেই হবে, কেননা রাহু যে ঘরে বসে সে ঘরের মালিকানা কিন্তু সে নিয়ে নেয়। রাহুর দেওয়ার জন্য একাই যথেষ্ট, নেওয়ার জন্যও একাই যথেষ্ট। তো সেখানে কিন্তু আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, রাহু আপনার যে বৃহস্পতি রাহু যখনই কনজাংশন কথাটা আসছে যখন, তখন কিন্তু অনেকের মধ্যেই, যখন অনেকেই আমরা অত অ্যাস্ট্রোলজির গভীরে জানি না, তো দেখলাম একটা ঘরের মধ্যে বৃহস্পতি রাহু রয়েছে, আরে আমার তাহলে গুরুচণ্ডাল দোষ আছে। বৃহস্পতি, অনেকে আবার কেতুকেও ধরে নেয়, সেটা কিন্তু কখনোই নয়। তো বৃহস্পতি রাহু একসাথে আছে বলেই আমি গুরুচণ্ডাল দোষ মেনে নেব, সেটা কিন্তু নয়। তার প্রপার কনজাংশন হয়েছে কিনা, অর্থাৎ জুতিটা প্রপার কিনা, ডিগ্রি দেখতে হয় সেটার জন্য, সেটা প্রপার ডিগ্রিতে আছে কিনা। রাহু কিন্তু বকরি চালে চলে, সেই অনুযায়ী ডিগ্রিটা মেলাবেন। তো সেখানেই কিন্তু বুঝতে পারবেন। আপনি দেখছেন মানে, সেই জন্য আপনি অনেক সময় ভাবতে পারেন যে আমরা তো অনেক কিছু শুনছি, কিন্তু কোনোটাই আমার জন্য প্রযোজ্য নয়।
সেটার কারণ একটা হতে পারে, এক ঘরে থাকলেই সবসময় জুতি হয় না। তবে হ্যাঁ, রাহু যে ঘরে বসবে তার মালিকানা কিন্তু ও নিয়ে ছাড়বে। তো সেটার জন্য আমাকে জানতে হবে রাহু কোথায় প্লেসমেন্ট আছে। এবার আপনাকে যে কথাটা বলার ছিল, জুপিটার এবং রাহু দুজনে কিন্তু পরস্পর হচ্ছে বিপরীতধর্মী, দুজনের মধ্যে নেচারগত দিকে কোনোভাবেই মিল নেবে। একটা মানুষের একটা চার্টের একটা ভাবে যখন বসছে তখন সে বিপরীতধর্মী হয় না, যে দুদিকে যদি দুদিক থেকে আকর্ষণ তৈরি হয় তাহলে একটা সেই আকর্ষণের ফলে সেই চার্টটা করে সেই হাউসটা কোনো না কোনোভাবে কিন্তু নেগেটিভ এফেক্ট পড়ে। তো সেটা আমরা দেখব যে কতটা নেগেটিভ এবং কতটা পজিটিভিটি আমরা রাহুর কাছ থেকে নিতে পারি। রাহু যে শুধুই নেগেটিভ তা নয়, এখন বর্তমানে যেহেতু কলিযুগের রাজা হিসাবে আমরা দেখতে পারি রাহুকে, কেননা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইন্টারনেট থেকে শুরু করে নতুন নতুন যে সফটওয়্যার আপডেট যা কিছু বলুন না কেন, সমস্ত কিছুর জন্য আমাদের রাহু দরকার। নতুন কিছু যা কিছু ডিসকভার করার দরকার, সমস্ত কিছুর জন্য রাহু ছাড়া কিন্তু কখনোই পসিবল না। যা আউট অফ দ্য বক্স থিঙ্কিং, নতুন কিছু থিঙ্কিং করে নিয়ে আসা এবং ট্র্যাডিশনাল ওয়ে থেকে বেরিয়ে, যেখানে বৃহস্পতি কিন্তু টোটাল চেষ্টা করবে পরম্পরা অনুশাসন, সেরকম কিন্তু রাহু ঠিক উল্টো। আপনি যদি এখানে নো পার্কিং দেন, রাহু সেখানে পার্কিং করে, রাহুওয়ালা লোক চেষ্টা করবে যে দেখি না কি হয়, পার্কিং করে দিই, তো যা হয় দেখা যাবে। তো সেখান থেকে কিন্তু রাহু শুধু নিজের স্বার্থ বোঝে। আর জুপিটারকে গুরু কেন বলা হয়, আমাদের গুরুরা কেমন হয়, গুরুর দেখবেন বর্তমান, আগে তো গুরুর কনসেপ্ট অন্য ছিল, গুরুর গৃহে গিয়েই আমরা থাকতাম, কিন্তু এখন যদি আমরা গুরু দেখি, গুরুর স্যালারি কোনো স্কুলে যখন টিচারদের দেখি, তো স্যালারি যাই হোক না কেন, এক একটা স্কুলের স্যালারি স্ট্রাকচার, পড়ানোর সময় কিন্তু সে কখনো ভাবে না আমার স্যালারি এই প্রাইভেট স্কুল আমি এটা কম পাচ্ছি, আমি এখানে গভর্নমেন্ট বলে বেশি পাচ্ছি, সেই অনুযায়ী পড়ানোর রেশিও কিন্তু কখনো না, গুরু সবসময় দিতেই ব্যস্ত থাকে। তো সেই জন্য গুরু হচ্ছে, যেটা আমি আগে বললাম, গিভার, সবসময় দিতে পছন্দ করে। রাহু অল্পর দিকে সবসময় নিজের স্বার্থ কিসে চরিতার্থ হবে সেই জায়গাটা খুঁজে বেড়াবে। তো কোথাও কিন্তু বর্তমান যুগে দাঁড়িয়ে এটুকু বলাই যায় যে এই সমাজে দাঁড়িয়ে কিন্তু গুরু রাহুর কম্বিনেশনকে খুব একটা নেগেটিভ বলা যাবে না। কেন, আমরা যদি এখন ভীষণ উদার হয়ে যাই তাহলে কিন্তু প্রত্যেক পদে পদে আমাদের কিন্তু ঠকতে হবে। সেই জন্য একটা সময় বলা হতো যে লগ্নে জুপিটার, লগ্নে বৃহস্পতি খুব ভালো, কিন্তু এক লগ্নে রাহু একদমই ভালো নয়। কিন্তু এখন সমাজে দাঁড়িয়ে এটুকু বলতে পারি যে কোথাও একটু মানুষের ট্রিকি হওয়াও প্রয়োজন, না হলে কিন্তু অপদস্থ হতে হবে তাকে। তো সেখানে কিন্তু এই সময় দাঁড়িয়ে শাস্ত্রের কথা উড়িয়ে দেওয়া যাবে না, তবে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোথাও না কোথাও এটার একটা পজিটিভ দিকও আমরা দেখতে পাবো। নতুন কিছু রিনোভেশন, নতুন কিছু আবিষ্কার করতে গেলে রাহু ছাড়া আমরা কখনোই করতে পারবো না। তো যেভাবে ডেইলি আপডেট হচ্ছে আমাদের লাইফ বা আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি নানান কিছু, আজকে এআই, কাল জেমিনি, কাল এই কিছু, সমস্ত কিছু রাহু ছাড়া কখনোই পসিবল না। আপনি নিজে ফেমাস হতে গেলে আপনাকে সোশ্যাল মিডিয়ার ওপর ভর করতে হচ্ছে, তো সবই কিন্তু রাহুর আন্ডারে আসছে। তো সেখানে কিন্তু আপনাকে বুঝতে হবে যে রাহু মানে সদয়, মানে যে আমরা নেগেটিভ ভেবে নিই সেটা কিন্তু কখনোই না। তবে বৃহস্পতির সাথে আপনি কি করে বুঝবেন যে আপনার চার্টে যে এই গুরুচণ্ডাল দোষের পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে, কীভাবে বুঝবেন? সবার আগে দেখবেন প্লেসমেন্ট কী আছে। প্লেসমেন্ট মানে রাহু এবং বৃহস্পতির যে প্লেসমেন্ট কোন হাউসে বসে আছে সেটা তো দেখা খুবই দরকার। তার কারণ 6, 8 এবং 12 এই তিনটে জায়গা, রাহু যদি একা থাকে এটার কিন্তু ব্যাপারটা পুরোটাই অন্য হবে। কিন্তু বৃহস্পতি বা জুপিটারের ক্ষেত্রে, জুপিটার 6th হাউস বলুন বা 8th হাউস বলুন বা 12 হাউসের জন্য খুব একটা আমরা পজিটিভ ধরবো না। ইভেন 10th হাউসেও কিন্তু জুপিটার নিজের স্থান বল হারিয়ে ফেলে। কেন, বৃহস্পতির কাজ করতে কিন্তু খুব একটা ভালো লাগে না। তিনি তার যা কাজ করতে পছন্দ করেন সেটা হচ্ছে জ্ঞান দেওয়া, শারীরিক পরিশ্রম, সব এরকম খাটাখাটনির কাজ কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে খুব একটা প্রযোজ্য নয়। তিনি 10th হাউসে বৃহস্পতি কখনোই বেটার ফিল করে না, মানে আপনার দশম ভাব যেটা কর্মভাব, সেখানে কিন্তু বৃহস্পতির স্থান বল থাকেই না। সেখানে যদি রাহুর সাথে প্লেসমেন্ট থাকে তাহলে কিন্তু ধরে নিতে হবে সেটা তবু পজিটিভ হয়ে যায়। কেননা সেখানে রাহু কি, রাহু সবসময় নিজে কিভাবে সেখান থেকে আদায় করব, যে এখানে থাকবে, যে হাউসে থাকবে, কিভাবে আদায় করে নিয়ে আসতে হবে সেটা রাহুর খুব ভালো করে জানা আছে। সেটা বাই হুক বাই কুক যেভাবেই হোক না কেন সে আদায় করার চেষ্টা করে। তো সেরকম যখনই আমাদের লগ্নে দেখবেন বৃহস্পতি এবং রাহুর একটা কনজাংশন তৈরি হয়েছে, তখন কি ধরনের রেজাল্ট আপনি পেতে পারেন। আবারও সেই কথা বলবো, দেখে নেবেন যে জুপিটার আপনার কোন হাউসের বা কোন ভাবের স্বামী সে গিয়ে লগ্নে বসেছে, সেটা আগে দেখে নেওয়া খুব জরুরি।
রাহু কিন্তু যদি আপনার কেন্দ্র বা ত্রিকোণের স্বামী, এটা শাস্ত্রে লেখা আছে, কেন্দ্র বা ত্রিকোণের স্বামীর সাথে কেন্দ্র বা ত্রিকোণে অবস্থান করে, তখন তাকে আর দোষ মনে রাখবেন না, সেটা কিন্তু রাজযোগকারী হয়ে যায়। তো সেখানে আপনার যদি এটা দোস্থানের স্বামী মানে 6, 8, 12 এই স্বামীর সাথে গিয়ে যুক্ত হয়ে বসছে কেন্দ্র বা ত্রিকোণে, তখন কিন্তু তার নেগেটিভ ইম্প্যাক্ট অবশ্যই আপনি আপনার লাইফে দেখবেন। ঠিক কেন্দ্রর ক্ষেত্রেও তাই, যদি আপনার কেন্দ্রে জুপিটার এবং রাহু অর্থাৎ গুরুচণ্ডাল দোষ আপনার কেন্দ্রে তৈরি হচ্ছে, গুরুচণ্ডাল যোগ তৈরি হচ্ছে, তাহলে কিন্তু দেখবেন সেটা যদি আপনার বৃহস্পতি মানে ধরুন আমি ধরলাম বৃষভ রাশির ক্ষেত্রে, রাশি বলবো না, বৃষভ লগ্নের আপনি জাতক বা জাতিকা, আপনার সেক্ষেত্রে 8th হাউসের লর্ড হচ্ছে বৃহস্পতি, এবং সেক্ষেত্রে যদি কেন্দ্রে আপনার গুরুচণ্ডাল যোগ তৈরি হয়, তাহলে কিন্তু ধরে নিতে হবে অনেক নেগেটিভ ইম্প্যাক্ট আপনি দেখতে পাবেন। আরেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, রাহু কিন্তু শো অফ পছন্দ করে, ভীষণ পরিমাণে শো অফ দেয়। আপনি সেই ব্যক্তি যিনি যার গুরুচণ্ডাল অবশ্যই লগ্নে তৈরি হয়েছে, তার মধ্যে ডুয়ালিটি দেখতে পাবেন, অর্থাৎ আপনি বাইরে থেকে সেই ব্যক্তিকে যেরকম দেখবেন, প্র্যাকটিক্যালি দেখবেন, সেই ব্যক্তি নিজেও জানেন যে তিনি কিন্তু ভেতর থেকে সেরকম নয়, অনেক বেশি বাইরে থেকে দেখে মনে হবে সাদা সিধে ভোলা ভালা, কিন্তু ভেতর থেকে তিনি কিন্তু ট্রিকি হতে পারেন, কারণ রাহু নিজের স্বার্থ অবশ্যই বুঝবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু রাহুকে ঠকানো হয়েছিল সমুদ্র মন্থনের সময়, তাদেরকে তো বঞ্চিত করা হয়েছিল, তারা ইকুয়ালি এফর্ট দিয়েছিল, কিন্তু যখন সমুদ্র মন্থন হয়ে যায়, যখন অমৃত বাটোয়ারা হচ্ছিল, তখন কিন্তু তাকে রীতিমতো ডিপ্রাইভ করা হয়েছিল। তো সেক্ষেত্রে কিন্তু তার সাথে আগে ছল করা হয়েছে, সেই জন্য সে ছল করতে শুরু করে দেয়। সেই ব্যক্তির মধ্যে কোনো না কোনোভাবে ছল কিন্তু থাকবে। এটা ছল কোনো কোনো ক্ষেত্রে খারাপ নয়, অ্যাক্টিংয়ের কোয়ালিটি থাকতে পারে, যে কারণে কিন্তু অ্যাক্টিংয়েও ভালো হতে পারে। অ্যাক্টিং কিন্তু রাহুর, যে ব্যক্তির রাহুর প্লেসমেন্ট গুড, তাদের কিন্তু অ্যাক্টিংয়েও নাম যশ খুব ভালো দেখা যায়। যেমন আগের দিন আমি কথা বলছিলাম সান রাহু, এটা নিয়ে আমি ডিটেলস ভিডিও আর একটা করবো, তবে আমি একটা ছোট করে ভিডিও করেছিলাম সান প্লাস রাহু, যখন আমাদের সূর্য এবং রাহুর কম্বিনেশন, রবি রাহুর কনজাংশন তৈরি হচ্ছে, তখন কিন্তু অনেকেই আমরা নেগেটিভ ভাবি, কিন্তু এটা কিন্তু নেম ফেম আনার জন্য স্ট্রাগল থাকবে, কিন্তু নেম ফেম আনার জন্য সেটা কোনো না কোনো জায়গায় অবশ্যই দরকার পড়ে। তো সেখানেই আমি যে কথাটা বলছিলাম, লগ্নে যদি এটা তৈরি হয়, সেই ব্যক্তির মধ্যে ডুয়ালিটি দেখতে পাবেন। সেই ব্যক্তি নিজে জানে আমি কি, কিন্তু বাইরের লোকের কাছে অন্য রকমভাবেই ধরা দিতে পারে। বাইরের লোকের কাছে অনেক বেশি সাদাসিধে, তো অত কোনো বিষয়ে নিজের ইন্টারেস্ট নেই, বাট সে ভেতর থেকে কিন্তু অনেক বেশি রিসার্চ মাইন্ডেড হবে। রাহুর ক্ষেত্রে আর একটা যে বিষয় হয়, রাহুর যেহেতু নিজের কোনো শরীর নেই, স্থূল শরীর যেটা সেটা নেই, রাহু সবসময় যে প্ল্যানেটের সাথে থাকে সেই প্ল্যানেটের সমস্ত গুণ কিন্তু অ্যাবসর্ব করে নেয় নিজের মধ্যে, এবং নিজের যে বৈশিষ্ট্য সেগুলো দেখাতে শুরু করে। সেই জন্য সেই সব ব্যক্তির ক্ষেত্রে রাহুর দশা যখন কনজাংশন থাকে, যার সাথে যে প্ল্যানেটের সাথে, যে গ্রহের সাথে কনজাংশন থাকে, সাপোজ বুধের সাথে বা রবির সাথে, চন্দ্রের সাথে হতে পারে, সেই যে রাহু নিজের দশা কিন্তু ভালো দেয়, সে নিজের জায়গাটা ঠিক রাখে, কিন্তু যে প্ল্যানেটের সাথে কনজাংশনে আছে, যেমন এখন যদি আমি গুরুর সাথে ধরে নিই, আপনার রাহুর দশা হয়তো ভালো যাবে, অন্তর্দশা ভালো যাবে, প্রত্যন্তর দশা ভালো যাবে, কিন্তু গুরুর ক্ষেত্রে গিয়ে সমস্যা করে দেবে। তো রাহু এবং জুপিটার যখন একত্রে বসে, তখন কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এটার কিছু পজিটিভ বৈশিষ্ট্য তো অবশ্যই আছে। যখন লগ্নে থাকবে, সেই ব্যক্তিকে খুব বেশি অ্যানালিটিক্যাল হওয়ার দরকার নেই। আপনি এটাই একটা বলার যে রাহুর দশা মহাদশায় হয় না যে তার কী কী রেজাল্ট পেতে পারে, হতে পারে জীবনে আপনি ঠকেছেন, কিন্তু সব মানুষ সমান হয় না। তো সেখানে খুব বেশি অ্যানালিটিক্যাল হয়ে কিন্তু সব সময় সন্দেহ প্রবণতা নিয়ে টিকে থাকা যায় না। তো সেখানে কি হয় না, ওভার থিঙ্কিং দিয়ে দিতে পারে, ওভার অ্যানালিটিক্যাল হয়ে গেল, তো সেখানে কিন্তু প্রবলেম আসবে। তো সেটা আগে দেখতে হবে, যেটা আমি আগেই বললাম, কোন ঘরের মালিকের সাথে বসে আছে। সেকেন্ড হাউসের বা দ্বিতীয় ভাব, যেটা আমাদের ধন ভাব, ফ্যামিলি ভাব, আমাদের বাণী, আমাদের খাওয়া দাওয়া, আমাদের অর্থ সম্পদ, যেখানে সঞ্চয়ের ঘর, সেটা হচ্ছে সেকেন্ড হাউস, আমাদের দ্বিতীয় ভাব। সেখানে যদি এই যোগ তৈরি হয়, তাহলে কি রেজাল্ট দেখবেন, আবার সেই বিষয়টাই লাগু করতে হবে। কোন হাউসের লর্ড যদি পজিটিভভাবে বসছে, মানে আপনার কেন্দ্র ত্রিকোণের স্বামীর সাথে স্বামী হয়ে থাকে জুপিটার, এবং তার সাথে গিয়ে রাহু বসছে, অবশ্যই জুপিটার এবং রাহু বোথ দুটো প্ল্যানেটেরই কিন্তু কাজ হচ্ছে এক্সপ্যানশন করা, বাড়িয়ে দেওয়া। সেই জন্য নেগেটিভ জায়গায় কেন খারাপ বলা হচ্ছে, দুস্থান হচ্ছে আমাদের রোগ ক্ষতি দেখা হয়, সেটা আমি পরে বলছি।
সেখানে গিয়েও কিন্তু সমস্ত ক্ষেত্রে এক্সপ্যানশন, জুপিটার এক্সপ্যানশন যদি না করতো তাহলে জুপিটারের ট্রানজিট ছাড়া আমরা বিবাহতে আবদ্ধ হতাম না, অর্থাৎ 1 থেকে 2 হাত, মানে 2 হাত 4 হাত হতো না, 2 থেকে 3 হতে, অর্থাৎ সন্তান সন্ততির জন্য কিন্তু জুপিটারের ট্রানজিট হওয়া ভীষণ পরিমাণে দরকার। তো সেই জন্য জুপিটার তো এমনিতেই এক্সপ্যানশনের কারক, সেখানে যদি রাহুর সাথে যুক্ত হয়, রাহুর এক্সপ্যানশন অন্যরকম। রাহু চোখ কান বুঝে শুধু আমার চাই, আরও চাই, মৃগতৃষ্ণা, মানে আমি মিরাজ, আমি মরুভূমির মরিচিকা যেরকম হয় না, মরিচিকার পেছনে ছুটে চলছি, কারোর কোনো বাধ্যবাধকতা আমার ক্ষেত্রে খাটবে না। তো এটা হচ্ছে রাহু, সেখানে যদি জুপিটার থাকে কিছুটা হলেও হয়তো ব্যালেন্স করে দিতে পারবে। তো সেখানে যখন সেকেন্ড হাউসে বসছে তখন শুধু রাহু কিন্তু রেজাল্ট টোটালি আলাদা দিতে থাকবে। শুধু রাহুর ক্ষেত্রে সেই ব্যক্তি দেখবে না তার অর্থ সঞ্চয় কীভাবে হচ্ছে, জাস্ট তার চাই। তো সেখানে যেহেতু জুপিটার বসে আছে, জুপিটার যদি একা থাকে তাহলে সে বললাম অল্পেতেই সন্তুষ্ট। তো রাহুর সাথে থাকায় তার কিন্তু অর্থ রোজগার বা অর্থ সঞ্চয়ের ইচ্ছা অন্যরকম হয়ে যাবে, এবং ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু সে চাইবে কিভাবে ফ্যামিলি থেকে আমি আরও বেনিফিট পেতে পারি। ফ্যামিলির লোকের জন্য তিনি হয়তো করছেন, সে বিষয় আছে, কিন্তু সেখান থেকেও তাকে বেনিফিটেড হতে হবে। এমন নয় যে নিঃস্বার্থভাবে, জুপিটার হচ্ছে নিঃস্বার্থভাবে করবে, কিন্তু সেখানে কিন্তু অনেক সময় দেখা যায় রিনাউন্ড ফ্যামিলিতে জন্মেছে, জুপিটার প্লাস রাহু থাকার কারণে তার ফ্যামিলি যে সেটা অলরেডি কিন্তু ভীষণ পরিচিতি এবং অর্থশীল পরিবারে তার জন্ম হয়েছে। তো হয় না যে স্পুন, সোনার চামচ মুখে দিয়ে জন্মানো যেটা বলা হয়, গোল্ডেন স্পুন নিয়ে, তো সেরকম ফ্যামিলিতে জন্মিয়েছে। ফ্যামিলির যদি বলেন সংস্কার, শুধু বৃহস্পতি থাকলে অবশ্যই সে সংস্কারী ফ্যামিলি হবে, তার বাণীর মধ্যে সেই সাত্বিক ভাব থাকবে, কিন্তু যখনই রাহু থাকবে তার প্রভোগ করার ক্ষমতা অনেক বেশি থাকবে, তার কথা মনে হবে মোহিত হয়ে শুনি। অনেক ধর্মগুরুর ক্ষেত্রে এটা দেখা যায়। তো সেই ধর্মগুরুর ক্ষেত্রে যে প্রভোগ করবে সেটার পেছনেও কোনো না কোনো কিন্তু স্বার্থ লুকিয়ে থাকবে, স্বার্থ চরিতার্থ করার অবশ্যই চেষ্টা করবে। তো সেখানে কিন্তু আমাদের বাণী, আমাদের খাওয়া দাওয়া শুধু রাহুর ক্ষেত্রে আলাদা বিষয়, সেখানে অনেক বেশি স্পাইসি খাবার খাওয়া, তারা অনেক চটপটা খাবার পছন্দ, বা খেতেই ভালো লাগে না, দুটোর একটা হতে পারে। যেহেতু বকরি প্ল্যানেট আইদার অর হবে, আইদার তার খাবারেই রুচি নেই, আর না হলে সে স্পাইসি চটপটা রাস্তার স্ট্রিট ফুড এগুলো পছন্দ। জুপিটারের সাথে রাহু, সেখানে কিন্তু অনেক সময় দেখা যাবে যে সে শুধু জুপিটার হলে সাত্বিক ভোজন, কিন্তু রাহু হলে একটু স্পাইসি কিন্তু অবশ্যই তার পছন্দ থাকে। বা বললাম যেটা খাবার ক্ষেত্রে, শুধু জুপিটার কিন্তু অনেক বেশি বেশি খাওয়ার টেন্ডেন্সি দেয়, রাহুর সাথে থাকাতে হতে পারে আরও বেশি খাবে, বা না হলে একদম তার পছন্দই হবে না। সেই জন্য এই সময় অনেকের ক্ষেত্রে এদের ক্ষেত্রে কিন্তু অনেকের দেখা যায় যে মুখের কোনো ইনফেকশান, যেটা ক্রমাগত ছড়িয়ে পড়ার একটা টেন্ডেন্সি, বাণী দ্বারা অন্যকে কিন্তু ভীষণ সুন্দরভাবে মোহিত করে দেওয়ার ক্ষমতা থাকতে পারে। অর্থকে কিভাবে এক্সপ্যানশন আরও বাড়িয়ে তোলা যায়, তো সেই রকম বিষয়ে কিন্তু এদের মধ্যে অবশ্যই সেই প্রভাব দেখা যাবে, যাদের সেকেন্ড হাউসে এই গুরুচণ্ডাল তৈরি হয়েছে। কি মনে রাখতে হবে, কোনো ফাটকা বা কোনো কিছু শুধুমাত্র টাকার জন্য আরও বেশি আসুক এই কারণে কিন্তু এমন কোনো জায়গায় মানে বিনিয়োগ করবেন না যেখান থেকে প্রবলেম আসতে পারে এবং সাডেন ফল হতে পারে। এবং আরেকটা জিনিস হচ্ছে, ফ্যামিলিকে আপনি যেটা দিচ্ছেন সেটা অনেক সময় হয় না যে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছু ছাড়তে শিখতে হয়, নাহলে সেই সম্পর্ক লং টার্মে টেকে না। যেখানে স্বার্থ থাকে খুব বেশি দিন সেই সম্পর্ক লংজিভিটি খুব বেশি দিন হয় না। তো সেখানে কিন্তু আমাদেরকে কিছু সময় সেটা ত্যাগ করতে হয়। তো রাহু যেরকম সব সময় কিন্তু নিজের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করবে, আপনি সেই বিষয়টা খেয়াল রাখবেন। সব কিছুর হিসেব মেলে না, তো সেখানে কিছু হিসেব আপনাকে ছাড়তে শিখতে হবে। তো সেই বিষয়টা অবশ্যই খেয়াল রেখে চলবে। থার্ড যেখানে আছে সেটা হলো বৃহস্পতি আর রাহুর কম্বিনেশন, সেটা থার্ড হাউস, যেটা আমাদের তৃতীয় ভাব, সেটা কিন্তু আমাদের কারেজ বোঝায়, আমাদের পরাক্রম বোঝায়। তো পরাক্রমে কিন্তু জুপিটার একা থাকলে, এখানে আমি বলবো জুপিটার রাহুর কম্বিনেশন ভালো। এই কারণে শুধু যদি আপনি এখানে জুপিটার দেখেন তাহলে কিন্তু সেই ব্যক্তি দেখবেন অলস প্রকৃতির। রাহু কিন্তু নিজের পরাক্রম, থার্ড হাউসে রাহুর প্লেসমেন্ট ভালো ধরে নেওয়া হয়, কেন তার পরাক্রম অনুযায়ী সে চেষ্টা করবে কতটা হাসিল করা যায়। তার এখানে আপনার কমিউনিকেশান কিভাবে, সবার সামনে কমিউনিকেশান হতে পারে, অনলাইন সোশ্যাল মিডিয়া, কিভাবে আপনার কমিউনিকেশানের থ্রুতে আপনি লোকের কাছে রিনোন হতে পারছেন, বা আপনি খুব ভালো পাবলিশার হতে পারেন। আপনার কাছ থেকে লোকে কনসালটেন্সি নিতে আসছে, আপনার কথায় মনে হচ্ছে তাদের যে এনার কাছ থেকে অনেক জ্ঞানী, বাইরে থেকে মনে হবে ইনি অনেক জ্ঞানী, এবং এর কাছ থেকে কনসালটেশন নিলে আমি কিন্তু
ভালো, খুব ভালো কনসালটেন্ট হতে পারে, নার্স কনসালটেন্ট ভীষণ ভালো হতে পারে। আপনার সিদ্ধান্ত, ডিসিশন মেকিং পাওয়ার, শুধু জুপিটার থাকলে সেক্ষেত্রে আমরা দেখতে পেতাম হয়তো যে সেখানে সিদ্ধান্ত নিত অনেক বেশি লেন্দি বা অনেক লং টার্মের জন্য, সেটা ভালো। জুপিটারের একটা প্রবলেম হচ্ছে কাছের জিনিস না দেখে দূরের জিনিসকে দেখা পছন্দ করে। রাহু থাকাতে তিনি কিন্তু অ্যানালিসিস ভালো করে ডিসিশন মেকিং পাওয়ারটাকে ভালো করে দেয়, যার জন্য সেই ব্যক্তির আপগ্রেডেশনে অনেক বেশি হেল্প করে। তো থার্ড হাউস হচ্ছে, সেখানে যদি আপনার এই গুরুচণ্ডাল তৈরি হয়, যদি আপনার কোনো নেগেটিভ মানে 6, 8, 12 স্বামীও গিয়ে থার্ডে বসে, সেখানেও পুরোপুরি নেগেটিভ ধরা যাবে না। থার্ড হাউসে কিন্তু গুরুচণ্ডাল খারাপ নয় ওভারঅল। ফোর্থ হাউসে বা চতুর্থ ভাব, যেটা আমাদের মায়ের ভাব, যেখান থেকে আমরা মন দেখি, আমাদের নিজের বাড়িঘর সমস্ত কিছুর ক্ষেত্রে, যেখানে আমাদের ফোর্থ হাউসের ক্ষেত্রে যখন গুরুচণ্ডাল তৈরি হয়, একটা জিনিস এখানে অ্যাওয়ার করে দিই, ফোর্থ হাউসে গুরুচণ্ডালের ক্ষেত্রে কিন্তু সেটা হলো আমরা খুব হোম সিকনেস আমাদের চলে, মানে আমরা বাড়ি থেকেই কাজ করা পছন্দ করব, বাড়ির বাইরে যাব না। বাড়ি থেকে যদি হয় খুব ভালো হয়, কেন কমফোর্ট জোন খুঁজে বেড়ায়। তো সেখানে কিন্তু প্রথমেই আপনাকে বলে রাখি, কমফোর্ট জোনকে ছাড়তে হবে। ফোর্থে যদি রাহু থাকে, নিজের কমফোর্ট জোন ছেড়ে আপনাকে বাইরে আসতে হবে। তো সেখানে আপনার মায়ের কাছ থেকে আপনার বিরাট কিছু চাহিদা থাকতে পারে, আপনার মার আপনার কাছ থেকে চাহিদা থাকতে পারে, বোথ আপনারা কিন্তু ডিপেন্ডেন্ট থাকতে পারেন নিজেদের ওপর, মানে নিজেদের মধ্যে। তো সেখানে যখনই সেই চাহিদা ফুলফিল হবে না, রাহু কি নিজের চাহিদা যতক্ষণ মিটছে ততক্ষণ ঠিক আছে, চাহিদা শেষ নেই, কিন্তু যখনই ফুলফিলমেন্ট হবে না তখনই কিন্তু সে তার নিজের রূপ দেখিয়ে দেবে। তো বৃহস্পতি বা রাহু, জুপিটার এবং রাহুর কম্বিনেশন যখন ফোর্থ হাউসে হয়, আপনার মায়ের জন্য খুব যে পজিটিভ এই কম্বিনেশন সেটা বলা যাবে না। মায়ের ক্ষেত্রেও কিন্তু ফিজিক্যাল অনেক প্রবলেম থাকতে পারে, আপনার জন্য লিভারের সমস্যা থাকতে পারে, ডাইজেস্টিভ ইস্যু দিতে পারে, একাধিক প্রবলেম, বাড়ি ঘর আরও কীভাবে হয় না সাজানোর জন্য, আরও শো অফ, টোটালি শো অফ, হয়তো আপনি কোন আলোটা আরও লাগালে আরও চকচক করবে, আরও আমার বাড়ি দেওয়া মনে হবে যে কি বলবো, ভীষণ ডেকোরেটেড মনে হবে, ইন্টেরিয়র করাচ্ছেন আপনি অনেক দামি দামি সমস্ত কিছু। কিন্তু ফোর্থ হাউসে যদি দেখবেন জুপিটার রাহু রয়েছে, আপনার মধ্যে এই ইচ্ছা দেখা দিতেই পারে, মানে আপনার বাড়িকে এক্সপ্যানশন, বাড়ির পেছনে যে খরচটা সেটাকে এক্সপ্যানশন করিয়ে দেওয়া, মোট কথা। তো সেইটা কিন্তু অবশ্যই ফোর্থ হাউসে জুপিটারের কারণে হতে পারে। এবং যে বিষয়ে বললাম, মায়ের কাছে এক্সপেকটেশন অনেক বেশি থাকার কারণে মায়ের সাথে রিলেশনশিপের প্রবলেম, এবং নিজের মনের মধ্যে হয় না যে এটা ফোর্থ হাউস থেকে আমরা কিন্তু নিজের যে মা, মন, সমস্ত কিছু আমরা যেটা মন থেকে দেখি, ফোর্থ হাউসে এটা একটা জায়গা যেখান থেকে আমরা দেখি। তো সেখানে কিন্তু নিজের অন্তর্দ্বন্দ্ব থাকবে। আপনি জানবেন, আপনি যে কোনো বিষয়ে ভীষণ ডিপে গিয়ে ভীষণ ডিপ নলেজ গ্যাদার করতে আপনি কিন্তু তৈরি থাকবেন। মানে যে বিষয়ে অল্প জানছেন সেটা নয়, আপনি সে বিষয়ের একদম ডিপে গিয়ে, রুটে গিয়ে সে বিষয়ে জানার চেষ্টা করবেন, ডিপ অ্যানালিসিস করতে চেষ্টা করবেন। সেজন্য ওভার অ্যানালিটিক্যাল কিন্তু এখানেও আপনার কোনো না কোনোভাবে আপনি ওভার অ্যানালিটিক্যাল হয়ে পড়বেন। তো সেই বিষয়ে আপনাকে অ্যাংজাইটি দিতে পারে, এবং যেটা বলার সেটা হলো অ্যাংজাইটির সাথে সাথে আপনি কিন্তু এখানে যে কোনো বিষয় যখন অ্যানালিসিস করবেন, সেই একটা বিষয়ের পেছনেই আপনি কিন্তু পুরো ফোকাস আপনার চলে যেতে পারে। তো সেই বিষয়ে আপনাকে ওভার অ্যানালিটিক্যাল হওয়া থেকে বাঁচতে হবে এবং চাহিদা কমাতে হবে। যাদের কাছে আমরা চাহিদা রাখছি, সেই চাহিদা থেকে কোনো না কোনোভাবে বেরিয়ে আসতে হবে। তো সেখানে আপনাকে গিভার হয়ে উঠতে হবে। তো সেই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে যদি আপনার ফোর্থে থাকে এই গুরুচণ্ডাল যোগ। এরপর আসছি আমরা যখন যদি ফিফথে থাকে, ফিফথ হাউসে যখন থাকবে, ফিফথ হাউস হচ্ছে আমাদের পূর্ণ কর্ম, আমাদের সন্তান, আমাদের এডুকেশন থেকে আমরা কীরকম ফল পাবো, সমস্ত কিছু, কোনো কোর্সেস করছি সেরকম, আমাদের মন্ত্রজ্ঞান, সমস্ত কিছু কিন্তু ফিফথ হাউস। পঞ্চমভাবে যখন থাকবে, আপনি দেখবেন যে অনেক শর্ট টাইমে কিন্তু আপনার মন্ত্র লার্নিং হওয়া, বাইরে থেকে কোনো কোর্স করে আসা, বাইরের কোনো কোর্স, বিদেশের কোনো কোর্স, আপনি এখানে থেকে সে অনলাইনেই করুন না কেন, বিদেশের কোনো কোর্সের সাথে যুক্ত হতে পারেন, বিদেশি গুরুর কাছ থেকে মন্ত্র শিক্ষা নিতে পারেন, আপনি আপনার নিজেকে তুলে ধরতে পারেন, একদম অন্যরকম কোনো কোর্স করেছেন, আউট অফ দ্য বক্সেস, যে কোর্স হয়তো সকলে করে না, আপনার কাছে আপনি সেরকম নতুন কিছু একটা ট্রাই করেছেন জীবনে করার জন্য, নতুন কিছু ডিসকভার করার চেষ্টা করেছেন, সমস্ত কিছু কিন্তু ফিফথ হাউসে রাহু। আপনার যে সন্তান, সে হয়তো আউট অফ দ্য, অনেক বেশি প্র্যাকটিক্যাল, আউট অফ দ্য বক্স থিঙ্কিং, আপনি এটা করতে বলছেন, তার লজিক ঘুরে বেড়াচ্ছে, কেন করব, কী কারণে, লজিকটা বোঝাও, আমি নিশ্চয়ই করবো। তো এরকম আপনার সন্তানের চিন্তাধারা এরকম হতে পারে যদি পঞ্চমে আপনার রাহু থাকে। তিনি বিদেশ সম্পর্কিত
বিষয়ে ইন্টারেস্টেড থাকতে পারে, বিদেশে গিয়ে সেটেলমেন্ট হতে পারে। এটা যদিও তার চার্টের ওপর ডিপেন্ড করে, তবে সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো অবশ্যই দেখা যায়। নিজের ডাইজেস্টিভ ইস্যুতে অবশ্যই সেখানে কিন্তু খেয়াল রাখতে হবে, সেটাও কিন্তু প্রবলেম হতে পারে। ষষ্ঠভাবে যখন রাহু বসছে, গুরুচণ্ডাল যোগ তৈরি হচ্ছে রাহুর সাথে, যখন গুরু বসছে তখন একটা জিনিস খেয়াল রাখবেন, ষষ্ঠ ভাব কিন্তু জুপিটার বা বৃহস্পতির জন্য খুব একটা ভালো ভাব নয়। তবে এখানে রাহু বসার ফলে শারীরিক যদি কোনো অসুবিধা বা সমস্যা থাকে সেটা কিন্তু আরও বাড়িয়ে দেওয়ার টেন্ডেন্সি, ডায়াবেটিসের মতো সমস্যা, তো স্থূল বডি, 4th হাউসে রাহু গুরুচণ্ডাল যোগও কিন্তু ব্যক্তিকে স্থূল বডি করে দেয়, মানে মোটা সোটা নাদুস নুদুস চেহারার করে দেয়। তো এখানেও কিন্তু ওবেসিটি রিলেটেড প্রবলেম, ডাইজেস্টিভ ইস্যু, এই সমস্ত কিছু কিন্তু তার সাথে সাথে, যেটা আমি আগেই বললাম, লিভার রিলেটেড সমস্যা, এবং তার সাথে যেটা হতে পারে সেটা হলো জন্ডিস, আমি আগেই বলেছি, এবং হেলথ ডায়াবেটিসের মতো সমস্যা কিন্তু প্রবলেম দিতে পারে ষষ্ঠভাবে জুপিটার রাহু। আপনি খুব ভালো সার্ভিস ওরিয়েন্টেড হয়ে উঠতে পারেন, যেখানে আপনি ডেলি সার্ভিস দিচ্ছেন, সেখান থেকে আর্ন করছেন, কারোর পকেট থেকে কিভাবে মানিটারি গেইন করতে হয় সমস্ত কিছু আপনি কিন্তু, ভালো কনসালটেন্সি দিয়ে আপনি কোনো কনসালটেন্সি হাব খুলেছেন, সেখানেও কিন্তু আপনি গুড রেজাল্ট দেখতে পাবেন 6-এ জুপিটার প্লাস রাহু। আর একটা বিষয়, যখন আমি সেকেন্ড হাউস বলছিলাম গুরুচণ্ডালের ক্ষেত্রে, তখন দেখবেন অনেকেই বলবেন এটা হয়তো সেকেন্ড হাউসের ক্ষেত্রে, যেহেতু আমাদের বেসিক একদম জুনিয়র লেভেল এডুকেশনটা দেখা হয় সেকেন্ডে থাকার ফলে তার কিন্তু প্রবলেম বেসিক এডুকেশনে দেখা দিতে পারে। বেসিক এডুকেশনে হয়তো একাডেমিক এডুকেশনে বাধা আসতে পারে, কিন্তু তার জ্ঞান শিক্ষা প্রাপ্তি থেকে কিন্তু বাধা আসবে। এটা 4th-এর ক্ষেত্রেও তাই, যখন আমরা আরেকটু বড় হই সেই লেভেলের এডুকেশনের জন্য আমরা 4th হাউসকে দেখি, সেখানে যখন রাহু থাকে তখন কিন্তু এডুকেশনে মেবি আপনি বাধা পেতে পারেন 8, 9, 10 এই সমস্ত ক্লাসগুলোতে, কিন্তু জ্ঞান, যে কোনো বিষয়ে কিন্তু গভীর জ্ঞান আহরণ করা থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। তো সেই বিষয়টা কিন্তু আমি জাস্ট ক্লিয়ার করে বলে দিলাম। 7th-এ যখন আপনার গুরুচণ্ডাল তৈরি হচ্ছে, সপ্তম ভাব হচ্ছে আমাদের দাম্পত্য জীবন দেখা হয়, মার্কেট প্লেস হয়, তো সেইগুলো আমরা যখন দেখব, বা আমাদের কর্মভাবে যে সূক্ষ্ম ভাব, অর্থাৎ 10th হাউস থেকে, দশম ভাব থেকে, দশম যদি আমরা কাউন্ট করি 7th হাউস হয়, কর্মের যে প্রমোশন বা ইনক্রিমেন্ট যাই বলুন না কেন, সেটা আমরা সপ্তম ভাব থেকে অনেক সময় বিচার করি। তো সেখানে কিন্তু আমাদের অনেকের ক্ষেত্রে দেখবেন যাদের গুরুচণ্ডাল যোগ, তাদের হয় বিবাহে একদমই অনিচ্ছা, কেননা তারা প্র্যাকটিক্যালি বিয়েতে কী রাখা আছে, চলো একদম ট্র্যাডিশনাল বিয়েতে না গিয়ে আমরা এই রিলেশনশিপটাকে অন্যভাবে মেটাই। এখন অনেক কিছু রিলেশনশিপের নাম এসছে, তো লিভিং, কেউ আর অনেক রকম নাম এসে গেছে। তো সেইটা হতে পারে আউট অফ দ্য বক্স থিঙ্কিং, অন্য নিজের দেশের বাইরে অন্য কাস্টের সাথে, অন্য রিলিজিয়নের সাথে, অন্য ভাষাভাষীর লোকজনের সাথে ওঠা বসা, এবং সম্পর্ক তাদের সাথে, স্পাউস আপনার অন্য ধর্ম হতে পারে, সেক্ষেত্রে আরও বোঝা যাবে 8th হাউস বিচার করলে। তো সেখানে কিন্তু সেই বিষয়টা আসতে পারে যে অন্য কাস্টে গিয়ে বিয়ে করা, তো এইগুলো কিন্তু হতে পারে, বা বিয়ের একদমই যেটা বললাম ইচ্ছা, বা আরেকটা প্রবলেম এর ক্ষেত্রে দেখা যায় স্পাউসের সাথে, আপনি হয় না বললাম যে রাহু হচ্ছে আপনার টোটাল ডিজায়ারটা থাকবে যে হাউসে বসবে সেই হাউস রিলেটেড, তো আপনার এত বেশি ডিজায়ার থাকবে আপনার স্পাউসের জন্য, সেখান থেকে আপনার প্রবলেম আসতে পারে, কারণ আপনি সবসময় নিজের স্বার্থ চরিতার্থ চেষ্টা করতে পারেন, সেখানে কিন্তু আপনার প্রবলেম চলে আসতে পারে। আর আদারওয়াইজ আমি যেটা বললাম, একদম বিয়ের অনিচ্ছা দিতে পারে, যেহেতু আমরা ট্র্যাডিশনাল ওয়েকে ব্রেক করে দেয় রাহু। বৃহস্পতি হচ্ছে যেটা আমি বললাম পরম্পরা, কিন্তু রাহু হচ্ছে ঠিক তার অপোজিট। তো সেখানে সে চেষ্টা করবে যে কীভাবে ট্র্যাডিশনাল ওয়ে থেকে বেরিয়ে আমি আউট অফ দ্য বক্স কিছু করতে পারি। অনেকে দেখবেন এখন সোশ্যাল মিডিয়া চক্করে আমরা দেখতে পাই যে বিয়েতে সেই দম্পতি হয়তো বৃক্ষরোপণ করছে, তো অনেক লোককে না খাইয়ে আমি বৃক্ষরোপণ করছি এই পথ দিয়ে। তো তাদের থিঙ্কিং হচ্ছে আউট অফ, একদম হাটকে থিঙ্কিং। যাদের এরকম থিঙ্কিং থাকবে তাদের কোথাও না কোথাও গিয়ে রাহু অ্যাক্টিভেট আছে, তাই জন্যই তাদের থিঙ্কিং কিন্তু সবার থেকে আলাদা। তো সেখানে কিন্তু যদি আপনার দেখবেন ডেট অফ বার্থের ক্ষেত্রে, এটা যদিও এখানকার বিষয়বস্তু নয়, যদি টোটাল 4 হয় আপনার ডেস্টিনি নাম্বার, সেক্ষেত্রে যদি 4 হয় দেখতে পাচ্ছে, তাহলেও কিন্তু অবশ্যই কন্ডাক্টর নাম্বারও যদি দেখেন যে 4 হচ্ছে, মানে আপনার জন্ম তারিখ যদি 22, 13 বা 4 হয়, তাহলেও দেখবেন আপনার থিঙ্কিং কিন্তু একটু আউট অফ দ্য বক্স হবে।
সবাই যেভাবে ভাবে আপনি অনেক প্র্যাকটিক্যাল ওয়েতে অন্য রকমভাবে ভাববেন যে চলো বিয়েতে এত লোককে না খাইয়ে এই টাকাটা আমি কারোর ভালো কাজে ইউজ করতে পারি, বা আমি এরকমভাবে আপনার থিঙ্কিংটাই অন্যরকম হবে। তো সেখানে যেটা আমি বলার চেষ্টা করছিলাম যে রাহু যেই হাউসেই বসুক না কেন, সে কিভাবে সেখান থেকে নিতে হয় সেটা কিন্তু তাকে শেখাতে হয় না। তো সেখানে যেখানে বৃহস্পতিও পারবে না, সেখানে কিন্তু রাহু গিয়ে সেটা অ্যাচিভ করে নিয়ে চলে আসতে পারবে। তো 6th হাউস হচ্ছে যাদের কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, তো তাদের জন্যও কিন্তু রাহু অনেক ভালো কারো ট্রিক্স শিখিয়ে দেয়, কীভাবে ট্রিকি ওয়েতে সেখান থেকে হাসিল করতে হবে সেটা কিন্তু শিখিয়ে দেয়। তো সেখানে কিন্তু গুড রেজাল্ট দিতে পারে। তবে যেটা বললাম হেলথের দিক থেকে এটা কখনোই পজিটিভ নয়, কোনো না কোনো প্রবলেম কিন্তু হেলথের দিক থেকে দিতে পারে। সেকেন্ড যে 6th হাউসের ক্ষেত্রে, 7th আমি অলরেডি ক্লিয়ার করে দিলাম। 8th হাউসের ক্ষেত্রে বলবো 8th হাউস হচ্ছে আমাদের শেষ, আমরা যে অর্থাৎ অনেক সময় আমরা এখানে ভুলভাবে নেবে না, মৃত্যু দেখতে গেলে আমরা 8th হাউসকে দেখি। তো সেখানে 8th হাউস হচ্ছে আমাদের তন্ত্র সাধনা, 8th হাউস হচ্ছে আমাদের রিসার্চ, 8th হাউস হচ্ছে আমরা গভীর, 8th হাউস হচ্ছে অ্যাকচুয়ালি গভীর জল, যেটা হচ্ছে স্থির জল। তো সেখানে যখন রাহুর সাথে জুপিটার এখানে আমি আগেই বলবো জুপিটার এখানে এগেইন কিন্তু এখানে ভালো ফল দেয় না। তো 8th হাউসে রাহু যদি একা থাকে সে রিসার্চ মাইন্ডেড হবে, জুপিটারের সাথেও সে কিন্তু রিসার্চ এবার কোন হাউসের লর্ড হচ্ছে জুপিটার সেই রিলেটেড অবশ্যই রেজাল্ট আপনি যদি আপনার 8 বা 6 ষষ্ঠ ভাব বা অষ্টম ভাবের স্বামী বা 12 হাউস বা দ্বাদশ ভাবের স্বামী একে অপরের জায়গায় 6, 8, 12 জায়গায় বসে গেছেন, কেন্দ্র বা ত্রিকোণে না বসে 6, 8, 12রই কোনো স্থানে বসে গেছে, অর্থাৎ ষষ্ঠ ভাবের স্বামী জুপিটার গিয়ে অষ্টম ভাবে গিয়ে রাহুর সাথে বসেছে, সেটাও ভালো। 12 হাউস দ্বাদশ ভাবের স্বামী গিয়ে 8th হাউসে বসেছে, সেটাও ভালো। এরা যদি নিজেদের মধ্যে বিনিময় করে তাহলে কিন্তু সেটা নেগেটিভ নয়, সেই দশাতে আপনি রাইজ করতে পারেন। কিন্তু যদি ঠিক তার অপোজিট হয়, অর্থাৎ 6, 8, 12 স্বামী গিয়ে যখন কেন্দ্র ত্রিকোণে বসছে তখনই সমস্যা শুরু হবে। যদি আপনার ওই অষ্টম ভাবের যে স্বামী রয়েছে সেটা যদি মনে করুন জুপিটার, বিষব লগ্ন আপনার অষ্টম ভাবের স্বামী জুপিটার, বৃহস্পতি সে গিয়ে 9th বসে গেছে, তখন কিন্তু আপনার প্রবলেম আসবে। কোন কোন ক্ষেত্রে সেটা আমি 9th যখন কথা বলবো সেগুলো। অষ্টমভাবে যখন জুপিটার এবং রাহু থাকছে একত্রে, তখন কিন্তু যে বিষয়টা আপনি তার দেখবেন রিসার্চ মাইন্ডেড হতে পারে সে ব্যক্তি, স্পিরিচুয়ালিটি দিতে পারে। তবে সেখানে আমি যেটা বললাম এখানে কিন্তু স্পিরিচুয়ালিটির মধ্যেও কিছু ঢঙ্গি ভাব থাকবে। তো সেখানে কিন্তু পুরো যেহেতু আপনার বৃহস্পতি তার সাথে যুক্ত হয়ে আছে, যেখানে আপনার বৃহস্পতি হচ্ছে এমন একটা আপনার জীবনের যে পজিটিভ সমস্ত কিছু বৃহস্পতির দ্বারা পরিচালিত হয়। তো সেখানে যখন সেই গিয়ে রাহুর সাথে পড়ছে তখন কিন্তু আপনার মধ্যে যে সাত্বিক ভাব কোনো না কোনো পুরোটাই গিয়ে সঁপে দিচ্ছে সে রাহুর কাছে। তো সেখানে আপনার মধ্যে কিন্তু যেটা আমি বললাম স্পিরিচুয়ালিটি থাকলেও সেটা কিন্তু একটু শো অফ টাইপ থাকবে। তো সেই বিষয়টা থেকে বাঁচকে এরকম লোকের কাছ থেকে আপনি যখন তন্ত্র সাধনা বা এগুলোর জন্য যাবেন সেগুলো একটু জাস্ট বুঝে শুনে ডিল করবেন, যদি এরকম কারো চার্ট আপনার জানা থাকে, কেননা সেখানে কিন্তু ঠকার চান্সেস অনেক বেশি থাকবে, নিজেকে হাইড করার টেন্ডেন্সি থাকবে, লুকিয়ে রাখার টেন্ডেন্সি থাকবে। তো বা কোনো এমন নলেজ নিতে চেষ্টা করবে যেটা একদম যে জ্ঞানটা সবাই নিয়ে চর্চাও করে না সেই সমস্ত জিনিস নিয়ে সে রিসার্চ জ্ঞান করতে পারে। সেই জন্য তন্ত্রকে এর মধ্যে ধরাই যেতে পারে, তন্ত্রের সেরকম লেভেল কিন্তু এখানে এর আওতায় পড়ে। তাছাড়া এটা আর একটা বিষয়বস্তু হতে পারে, এখানে ব্যক্তি কিন্তু অনেক সময় সুইসাইডাল টেন্ডেন্সি দিতে পারে। লগ্ন যদি সেরকম পাওয়ারফুল না হয় তাহলে কিন্তু ব্যক্তির কোনো প্রবলেমে তখন মনে হতে পারে যে এটা শেষ করাই ভালো, কেননা শেষ, আমি অষ্টম ভাব বললাম শেষ, সেখান থেকে যখন কিছু পাওয়ার থাকবে না তখন কিন্তু সে ব্যক্তি নিজেকে সুইসাইডাল টেন্ডেন্সি তার মধ্যে বা সুইসাইড করার প্রবণতা কিন্তু তার মধ্যে আসতে পারে। তো সেই বিষয়বস্তুটা কিন্তু মাথায় রাখতে হবে যদি অষ্টমভাবে বৃহস্পতি এবং রাহু বোধ বসে থাকে, কেননা বৃহস্পতি তার নিজস্ব কারকত্ব হারাচ্ছে এবং সঙ্গে রাহু এবং আরও যদি কোনো ম্যালেফিকের দৃষ্টি থাকে তাহলে কিন্তু অনেকাংশেই এটা ফলপ্রসূ হয়। নেক্সট হচ্ছে 9th হাউসে নবমভাবে যখন হচ্ছে, নবমভাবে আমাদের গুরু, আমাদের পিতা, এগুলো দেখা হয়, বিদেশ সম্পর্কিত আমাদের হায়ার এডুকেশান, এগুলো যখনই নবমভাবে এটা তৈরি হচ্ছে অবশ্যই কিন্তু আপনার গুরুর কথা বা পিতার কথা মান্যতা দিতে হবে, কেননা নবমভাবে যখন গুরুচণ্ডাল তৈরি হচ্ছে, এমনিতেও গুরুচণ্ডালের ক্ষেত্রে এটা পরিষ্কার জানবেন আপনি কেন গুরুচণ্ডাল দোষের গুরুচণ্ডালের আওতায় পড়েছেন। দোষ বলবো না, আজকে যোগ বলবো বলেছি, কেননা আপনি প্রিভিয়াস লাইফে পূর্বজন্মে কোনো না কোনোভাবে আপনি গুরুর সাথে চিট করেছিলেন, সেই জন্য আপনার সাথেও এ জন্মে চিট হতে পারে গুরুর দ্বারা বা
পিতার কোনো কর্মের দ্বারা আপনার সাথে চিট হতে পারে। আপনি কোনো জায়গায় হয়তো হায়ার এডুকেশনের জন্য কোর্সের জন্য টাকা জমা দিয়েছেন, সেটা চিট হয়ে যেতে পারে। বিদেশ সম্পর্কিত কোথাও থেকে চিট হতে পারে। যেহেতু এটা কর্মফল রিটার্ন করে, তো সেখানে কিন্তু হায়ার চান্সেস রয়েছে, কিন্তু হাইলি চান্সেস রয়েছে কি আপনার সাথেও সেই চিট হতে পারে। সেটা গুরু রিলেটেড হতে পারে। বিদেশে আপনি কিন্তু আপনার প্রচার বিদেশে পৌঁছাতে পারে আপনার কথা দ্বারা, আপনার অ্যাটিটিউড দ্বারা। আপনি কিন্তু যদি অনেক সময় ধর্মগুরু হতে পারেন, বিদেশে যার পপুলারিটি প্রচুর রইল, তো সেরকম কিন্তু 9th হাউসে যদি আপনার গুরুচণ্ডাল যোগ তৈরি হয়, তাহলে আপনি সেগুলো বিদেশ সম্পর্কিত কোনো কোর্স করতে পারেন। বিদেশে গিয়ে কয়েক বছরের জন্য আপনি কোনো কোর্স করে আসছেন, সেগুলো কিন্তু সমস্ত হতে পারে। যদি আপনার 9th হাউসে পজিটিভ থাকে গুরুচণ্ডাল যোগ, তাহলে কিন্তু আপনি মানে আপনার গুরু যে রয়েছে সে হয়তো 5th লর্ড বা 5ম ভাবের স্বামী রয়েছে, বা সেইভাবে যদি এসে 9th বসছে, তো আপনি কিন্তু বিদেশ সম্পর্কিত অনেক কিছু গেইন করতে পারেন। এটাই কিন্তু একটাই এখানে বলবার, যে গুরুচণ্ডাল এই যোগের জায়গায় যদি দোষ তৈরি হয়ে থাকে আপনার, তাহলে কিন্তু অবশ্যই এখন যিনি পিতা আছে আপনার, এই জন্মের যিনি পিতা, তার কথা কনসাল্ট করে তার সাথে কোনো ডিসিশান নেবেন। এবং গুরুর কথা মান্যতা, গুরুকে কিন্তু অবশ্যই রেসপেক্ট করতে হবে। কারণ গুরুচণ্ডালের একটা প্রবলেম হচ্ছে নিজে এত বেশি জানি মনে হবে, যেখানে গুরুকে রেসপেক্ট করাকে বা বাবার কথা ঠিক আছে আমি তো এগুলো জানি অলরেডি, আমার মধ্যে অনেক জ্ঞান আছে, তো এই অহংবোধ কিন্তু নিয়ে আসবে। কেন রাহু চেষ্টাই করবে আপনাকে অনেক উপর থেকে ফেলার, সেই জন্য আপনাকে কিন্তু হাওয়া দিয়ে ক্রমশ ওপরে তোলার চেষ্টা করবে। যতক্ষণ না আপনি ততটাই ওপরে ওঠেন, যতটা ওপরে উঠে পড়লে আপনার ভীষণ পরিমাণে আঘাত লাগে। তো রাহুর এটাই কাজ। তো রাহু আপনাকে সমস্ত মোহ মায়া ভুলিয়ে আপনাকে চেষ্টা করবে, চলো আরও ওপরে ওঠো, আরও ওপরে ওঠো, আরও ওপরে ওঠো, তারপরেই তো আপনার আসল মজাটা লাগবে। তো সেখানে কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবেন। আপনি একটু জাস্ট কনসাল্ট করুন আপনার গুরু বা বাবার সাথে, করে কনসাল্ট করে কোনো বিষয়ে ডিসিশন নিন। 10th হাউসে রাহু প্লাস জুপিটার অর্থাৎ গুরুচণ্ডাল, গুরুর এখানে কিন্তু খুব বেশি পজিটিভ ইম্প্যাক্ট দেখতে পাবেন। আমি আগেই বললাম স্থান বল গুরু এখানে হারিয়ে ফেলে। এখানে রাহুর সাথে কম্বিনেশনে আপনি কিছুটা ভালো দিক অবশ্যই দেখতে পাবেন, কেননা আপনি কাজের জায়গায় কিভাবে ট্রিক্স খাটাতে পারবেন, কিভাবে কাজের জায়গায় নিজেকে আরও বেশি তুলে দেখুন, শো অফ আজকের দিনে খুব দরকার। আপনি কত ভালো আপনার মধ্যে নলেজ আছে, কত ভালো আপনি প্রজেক্ট, সেটা যতক্ষণ না আপনি একটা জায়গায় প্রজেক্ট আপনি তৈরি করে দিচ্ছেন, বা আপনি সেক্ষেত্রে নিজেকে যতক্ষণ না মেলে ধরছেন, তুলে ধরছেন, কেউ আপনার কিন্তু ইনার জাজমেন্ট করতে আসবে না। তো সেখানে তুলে ধরাটা খুব বেশি দরকার। আমি জ্ঞানী আছি, চুপ করে বসে আছি, কেউ আমার জ্ঞান কিন্তু জাজ করতে আসবে না। তো আজকের দিনে তুলে ধরতে হবে, শো অফ করতে হবে। তো সেখানে কিন্তু 10th রাহু বলাই যেতে পারে যে অনেক বেটার। এবার যদি আমি বললাম নেগেটিভ হাউসের হয়, 10th হাউস যেহেতু আমাদের কেন্দ্র, সেখানে যদি আমি যে সমস্ত হাউসগুলো বললাম, 2 স্থান 6, 6, 8, 12, এই সমস্ত জায়গার সাথে যদি জুপিটার যদি সেখানকার লর্ড হয়, তখন কিন্তু আপনি প্রবলেম দেখতে পাবেন। টাইম টু টাইম আপনার কলিগরা আপনার সাথে প্রবলেম করছে। 9th যেমন বসের থেকে প্রবলেম পেতে পারেন, তো সেখানে 10th কলিগরা বা আপনি যে জিনিসটা করবেন ভাবছেন, তার রেজাল্ট, তার প্রমোশনের সময় কিন্তু অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে। এফর্ট আপনার, কিন্তু রেজাল্ট অন্যজন পেয়ে যাচ্ছে। সমস্ত কিছু কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট যখন থাকবে, অবশ্যই সেটা দেখতে পাবেন। 11th রাহু প্লাস জুপিটার অর্থাৎ 11th যদি বা একাদশ ভাব, যেটা আমাদের আয় ভাব, সেখানে যদি বা ইচ্ছাপূর্তির ভাব, সেখানে যদি আপনার গুরুচণ্ডাল যোগ তৈরি হয়, সেখানে আপনার ইচ্ছা তো কখনোই থামবে না। তার কারণ রাহু হচ্ছে এমন একটা প্ল্যানেট যার ইচ্ছার কোনো শেষ নেই। সেখানে ইচ্ছাপূর্তির ভাবে যখন আপনার ইচ্ছেই হবে আরও কিভাবে আমি অর্থনৈতিক দিকে আরও কিভাবে গেনার হয়ে উঠতে পারি, সেই গেইন যদি পজিটিভ থাকে, তাহলে কিন্তু তবু ট্র্যাডিশন মেনে করবে, আদারওয়াইজ চেষ্টাই করবে যে কোনোভাবে হোক আমার কিন্তু পয়সা আসতে হবে, না হলে কিন্তু ডিপ্রেশন হয়, তার সোজাসুজি ডিপ্রেশনে চলে যাবে। কেননা তার চাহিদার কোনো শেষ নেই। সেই চাহিদার, সেই এক্সপেকটেশন মিট করতে যদি না পায়, তাহলে তার কিন্তু ডিপ্রেসড হয়ে যাবে সে। কেননা পজিটিভ যখন থাকবে, তবু আমি বললাম কিছুটা লিগ্যাল ওয়েতে চেষ্টা করবে। যখন নেগেটিভ হয়ে যাবে, তখন কিন্তু সে কোনো ওয়ে আউট যাই হোক না কেন, আমার কাছে আমার 6 ডিজিট ইনকাম চাই, আমার মানে মাসে এত ইনকাম চাই, এগুলো তার মধ্যে চলে আসবে। বন্ধুদের সাথেও যখন মিশবে না, তখন সেও কিন্তু নিজের স্বার্থ নিয়ে মিশবে। এরকম লোক অনেক সময় একা পড়ে যায়, কারণ নিজেকে আপগ্রেড করার চক্করে, বন্ধুদেরকে স্বার্থ ইউজ করার চক্করে কিন্তু সে ভুলে যায় যে বন্ধুদের
একটা সময় তারা তাকে চিনে ফেলে যে এই ব্যক্তি যেটা আমরা দেখি বা একে বন্ধু হিসেবে আমরা যেটা জানি সেই অ্যাকচুয়াল ভেতর থেকে ব্যক্তি নয়, তারা চিনতে পেরে কিন্তু অটোমেটিক্যালি সাইড কেটে একটা সময় এরকম ব্যক্তি একা হয়ে পড়ে। তো সেই বিষয়টা সবসময় স্বার্থে যদি কেউ কাউকে ব্যবহার করতে থাকে একটা সময় সবার সামনে সেই খুলাসা হয়েই যায়, তো সেই সময় কিন্তু প্রবলেম দেখা দেবে। যখনই এটা আপনার যেটা একটা গুড পয়েন্ট আছে, আপনি যদি সোশ্যাল মিডিয়ায় চাইছেন নিজের ফেমাস হতে, যদি পজিটিভ থাকে রাহু, অবশ্যই আপনি কিন্তু সোশ্যাল সার্কেলকে ইউজ করে, সোশ্যাল মিডিয়াকে ইউজ করে আপনি সেখানে ব্যবহার করতে পারেন। সেখানে আপনার নেটওয়ার্ক সার্কেল খুব ভালো আপনার দ্বারা প্ররোচিত হতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেখানে আপনি যদি বারবার মিস ইউজ করেন সেখান থেকে কিন্তু আপনাকে পতিত হতেই হবে এবং পতন অনিবার্য। তো সেখানে চেষ্টা করবেন লিগ্যাল ওয়েতে যে কোনো সমস্যা লিগ্যাল ওয়েতে মিটিয়ে নেওয়ার, ইনকামও যদি করছেন সেটা লিগ্যাল ওয়েতে করার চেষ্টা করবেন। বন্ধুদের সাথে সবার এখন সবাই স্বার্থ কোনো না কোনো লুকিয়ে থাকে, কিন্তু সেটা এত বেশিও না হয়ে যায় যে শুধু স্বার্থই থাকলো বন্ধুত্ব থাকলো না, তো সেই বিষয়টা খেয়াল রাখবেন। 12 হাউস, দ্বাদশ ভাব, দ্বাদশ ভাবকে আমরা বলি মোক্ষের ভাব। আমাদের বেড রিলেশন দেখা হয় কিন্তু বিবাহের ক্ষেত্রে দ্বাদশ ভাব। বৃহস্পতি দ্বাদশ ভাবে খুব ভালো রেজাল্ট দেয় না, তার কারণ তার মোক্ষ প্রাপ্তির দরকার নেই, সে জীব কারক, জীবের মধ্যে বেঁচে থেকেই সে যা কিছু করার করতে চায়। তো সেখানে কিন্তু রাহু যখন বসবে তার ডিজায়ারই দেবে, সেখানে তার খরচ লেভেলও ভালো থাকবে এবং সে চেষ্টা করবে বিদেশ, দ্বাদশ ভাব কিন্তু আমাদের দেশের বাইরে, তো সেখানে কিন্তু আমরা চেষ্টা করব বাইরে বিদেশ থেকে কিভাবে ইনকাম আসতে পারে। এরা যদি বিদেশে গিয়ে সেটেলমেন্ট হয় খুব ভালো রেজাল্ট দেবে। তাছাড়া সে রাহুর মোক্ষ চাই না, রাহু চায় আমি নিজে কিভাবে ভালো থাকবো, সেখানে জুপিটারও কিন্তু এখানে এসে খুব ভালো ফিল করে না, তো সেখানে সে চেষ্টা করবে বিদেশ থেকে, বিদেশে গেলে এরা ভালো ফল পেতে পারে, বিদেশে গিয়ে সেটেলমেন্ট এদের জন্য ভালো, কেননা তার মোক্ষ প্রাপ্তির দরকার নেই, এরা কেউই কিন্তু খুব ভালো ফিল করে না। ম্যারিটাল প্রবলেম কিন্তু আসতে পারে যদি আপনার দ্বাদশভাবে রেজাল্ট মানে গুরু চণ্ডাল যোগ থাকে। আপনার যে স্পাউস তিনি হয়তো বিদেশ সম্পর্কিত কোনো ইনকামের সাথে যুক্ত থাকতে পারে, তার লেখা তার পাবলিশিং হয়তো বিদেশে ছড়াচ্ছে, এগুলো সমস্ত কিছু কিন্তু গুরুচণ্ডাল যোগের থেকে হতে পারে। তবে যেটা বললাম ম্যারিটাল প্রবলেমও দিতে পারে, সেটা আছে বিষয়টা অবশ্যই আপনার পার্সোনাল চার্ট থেকে বিচার করা যাবে। এক কথায় রাহুকে যদি বুঝতে হয়, রাহুর সাথে যদি আপনি দৌড়ান সমানে, আপনি যদি সব হিতাহিত জ্ঞান ভুলে যেটা রাহু চাইছে 100% ট্রাই করবে, আপনি সেই কাজটাই করুন। কেন রাহু আপনাকে, আপনার যেখানে রাহু বিরাজ করে সেটা হলো আপনার মাইন্ড, আপনার দিমাগ, তো সেখানে যখন পুরোপুরি রাহু হচ্ছে এয়ার, হাওয়া, তো সেটা একদম মিলেমিশে আপনার সাথে এমন একাকার হয়ে থাকবে আপনি অন্য কিছু ভাবতেই পারবেন না রাহু যেটা ভাবাবে সেটা ছাড়া। সেটার জন্য তার দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা অবশ্যই দেখতে হবে, কোন সময় কোথায় ট্রানজিট করছে। তো পার্সোনাল চার্টে যদি এরকম কোনো প্রবলেম আপনি ডিসকাস করতে চান, অনলাইনে কনসালটেন্সি নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, সেটা কিন্তু অবশ্যই সম্ভব এবং আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, অবশ্যই হেল্প করাবে। তবে রাহুর পজিটিভ রেজাল্ট পেতে হলে আপনাকে মাটিতে পা রেখে কিন্তু চলতে হবে, থিঙ্কিং আউট অফ দ্য বক্স থিঙ্কিং, যেটা আপনি ডিসকাস করুন অন্যের সাথে, একা একা সমস্ত ডিসিশন নেবেন না। অনেক কিছু একটা সময় মানুষের থটের ওপর তার হাত থাকে না, কিন্তু অন্যের সাথে যখন ডিসকাশন করি অনেকটা হলেও আমরা কিন্তু সেখান থেকে ওয়ে আউট দেখতে পাই। তো সেরকম লিগাল উপায় হোক বা আপনার রিলেটিভস হোক, আপনার বাবা মা যে যাই হোক, তার সাথে কিন্তু ডিসকাশন চালিয়ে যান যাতে আপনার রাস্তাটা আপনি দেখতে পান। তো সেখানে হেল্প লাগলে অবশ্যই কিন্তু আমাদের সাথে যে কন্ট্যাক্ট নাম্বার আছে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও একটা লাইক দেবেন, অবশ্যই কারোর সাথে আপনার ফ্রেন্ড বা কারোর সাথে যদি শেয়ার করতে চান ভিডিওটাকে শেয়ার করুন, সাবস্ক্রাইব যদি না করে থাকে সাবস্ক্রাইব করুন। এরকম ভিডিও কিন্তু আরও নিয়ে আসার, প্র্যাকটিক্যাল যে জিনিসটা আমি দেখতে পাবো সেটাই তুলে ধরার চেষ্টা করব। কেননা দেখো শাস্ত্রে অনেক কথাই লেখা থাকবে, সব কিছু কিন্তু আমাদের চার্টের ক্ষেত্রে প্রযোজ্য হয় না এখনকার সময় দাঁড়িয়ে। তো সেই বিষয়টাই কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখছি। তো সেইটাই আপনাদের সাথে তুলে ধরলাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন। নতুন যেমন এটা আমাদের কাছে কেউ একজন বলেছিল যে গুরুচণ্ডাল নিয়ে বলুন, তাই আমি এটা বললাম। যদি মনে হয় অন্য কিছু নিয়ে জানতে চাইছেন, আমি সেটা মিস করে যাচ্ছি, তাহলে কিন্তু অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, ভালো রাখবেন। ধন্যবাদ।